আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের ২৯ রমজানে বাড়িতে যে আমরা ইফতার মাহফিলের যে প্রোগ্রাম করে থাকি, ওই প্রোগ্রামের ভিডিও। এই প্রোগ্রামে হচ্ছে ভিডিওটা ২ টা পার্ট। আজকে হচ্ছে ১ম পার্ট এবং এটার পরেই আপনারা পাবেন ২য় পার্ট। আমরা হচ্ছে ১ম এই যে আমাদের ২৮ রমজানে আমরা একদম মুদি মালগুলো আছে, যা কিছু আছে সবকিছুই কচুয়া বাজার থেকে সংগ্রহ করি এবং পরদিন ২৯ তারিখ ২৯ রমজান সকালবেলা আমরা চলে যাই কচুয়া বাজারে এবং এটা হচ্ছে একদম শুরুটা হচ্ছে সোহাগের দোকান। হ্যাঁ, সোহাগের দোকান থেকে গরুর গোশত নিতে। তো আমরা হচ্ছে গোশতটা এখান থেকেই সংগ্রহ করি। একদম সুন্দর করে ছোট, ছোট করে পিস করে আমাদেরকে দিয়েছে। তার ফাঁকে হচ্ছে আমরা যেহেতু সামনে ঈদ, ঈদের জন্য হচ্ছে এই বড়, বড় আপনার মাছগুলো নিলাম। এগুলো হচ্ছে ৳৫০০ কেজি করে পড়েছে। যেগুলো হচ্ছে একেকটা মাছ প্রায় ৪ কেজির উপরে। তো কিছু মাছ সংগ্রহ করলাম ঈদের জন্য। এ হচ্ছে আমাদের এখানে রান্না-বান্নার আয়োজন শুরু হয়েছে। আমাদের যে মোতালেব ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের গ্রামের সবচেয়ে ভালো বাবুর্চি এবং আমার এলাকারই বলা যায় সবচেয়ে ভালো যে বাবুর্চি আছে যে মোতালেব ভাই। মোতালেব ভাই হচ্ছে এবারের এবারেরও যে রান্নার আয়োজনটা শেষ করবে, উনি একদম সকালবেলায় চলে আসছে আমাদের বাড়িতে। তো উনার যে টুকিটাকি যে কাজগুলো ছিল একদম গোছানো শেষ করে চুলা আগুন দিয়ে, হ্যাঁ? যে রান্নার যে প্রসেসটা উনি করতেছে উনার মতো করে। তো ফাঁকে একটু কথা বলে দেই সেটা হচ্ছে অ্যা আমার আমাদের এই আয়োজনের যে যাদেরকে ধন্যবাদ না দিলে নাই হয় সেটা হচ্ছে কাউসার কাকা, হাতেম ভাই। এই দুজনকে যারা একদম ১ম থেকে শেষ পর্যন্ত আর্থিক, মানসিক এবং সামাজিক সবভাবেই সহযোগিতা করেছে। আর যদিও আমাদের সমাজের সকলেই এটাতে অংশগ্রহণ করে এবং করেছে, বিশেষ ধন্যবাদ দেয়া হচ্ছে আমার যে চাচাতো বোন, জেঠতো বোন বা ভাগ্নি যারা আছে তাদেরকে। কারণ তারা হচ্ছে এই আয়োজনটার কথা শুনেই একদম নাম বলা ছাড়া চুপি সারে যে বিকাশের মাধ্যমে আমাদেরকে এই আয়োজনের সাথে টাকা পাঠিয়ে সহযোগিতা করেছে। উনাদেরকে বিশেষ ধন্যবাদ। কারণ উনাদের অনেক ব্যস্ততা, উনাদের সংসার সবকিছুর ফাঁকে যে আমাদের আয়োজনটার কথা মনে রেখেছে, এজন্য উনাদেরকে আমাদের সমাজের সকলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেলিম কাকা, কাউসার কাকা, বাদল, কাঞ্চন ভাই, মেহেদী, সুহেল, নাসির, হ্যাঁ? সহ আরো অনেকে আছে যারা একদম ১ম থেকে শেষ পর্যন্ত পর্যবেক্ষণ করছে। আর আরেকজন তো আছে বাদল যে সর্বদাই এই কাজে আছে। ঠিক তার বাবার মতো। আব্দুল কাকার কথা না বললে নাই হয়। আমাদের মসজিদে যত মিলাদ, মাহফিল, ইফতার আয়োজন এমনকি কেউ মারা যাওয়া হতে শুরু করে সবকিছুতে সবার আগে একটা কাকা ছিল সেটা হচ্ছে আমাদের আব্দুল কাকা। আল্লাহ কাকাকে ব্যস্ত নসিব করুক। সবাই দোয়া করবেন। এই দেখতে পাচ্ছেন আমাদের যেই রান্নাবান্নার আয়োজনটা এটা 50% কমপ্লিট। আমরা আমাদের যে টার্গেট যে আমরা আসরের নামাজের আগে আমরা ঘরে, ঘরে ইফতার পৌঁছে দিব এবং আমরা যারা পুরুষ আছি যে সবাই মিলে একসাথে মসজিদে যে ইফতার করা সেটা আমরা আসরের পরপরই আমরা আমাদের মসজিদের মধ্যেই শুরু করব। ওইটাও থাকবে ইফতার কিভাবে করেছি, কিভাবে বিতরণ করেছি ওই জিনিসটা থাকবে হচ্ছে ২য় পর্বে। তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমাদের ১ পাতিল এখানে ২ টা পাতিলে প্রায় ১৮০ কেজির মতো আমরা তৈরি করেছি। যেটা দিয়ে প্রায় ৫০০ র মতো খাওয়ানো যাবে। হ্যাঁ? তো আমাদের ওই টার্গেটেই করা। মোটামুটি রেডি। আমাদের হচ্ছে যে বিরিয়ানির সাথে থাকবে হচ্ছে খেজুর থাকবে, শসা থাকবে, টমেটো থাকবে। মানে টুকিটাকি ইফতারের সাথে যা লাগে দিব। কারণ শরবত আসলে যেহেতু বাড়িতে পৌঁছানো আসলে সম্ভব না। তো আমরা হচ্ছে শরবতটা শুধু মসজিদেই করব। আর বাড়িতে হচ্ছে জাস্ট আমরা যে বিরিয়ানির যে প্যাকেটটা আছে যে বক্সে করে দিব সেটা আমরা পৌঁছে দিব। দেখতে পাচ্ছেন অলরেডি ১ পাতিল আমাদের রেডি। আমরা এটা থেকেই হয়তো বিতরণ শুরু করে দিব। তো আমাদের ২য় যে পাতিল আছে ওটাও মোটামুটি রেডি। এটার কাজ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আরেকটা কথা বলি এখানে টোটাল কাজের মধ্যে যে আমাদের ২ জন যে ছিল যে এই রান্নার দিন একদম শেষ পর্যন্ত এটা হচ্ছে এক হচ্ছে আমাদের নাসির মুন্সি, অনেক পরিশ্রমী লোক। তাদের জন্য সবাই দোয়া করবেন। আরেকজন হচ্ছে শামীম। সারাক্ষণ একদম
বাবুর্চির সাথে সকল সহযোগিতা করছে। এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার সাথে যারা ছিল সকলকে, মেহেদী, আতিক হতে শুরু করে যারা আছে সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা ২য় পর্বটি দেখবেন। এই পর্বে এখানেই শেষ। আশা করি সবাই এভাবে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।